এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব যে এসআর এর একটা বড় আপডেট কিন্তু আলোচিত হয়েছে বা ঘোষিত হয়েছে। এখানে নির্বাচন কমিশন জানিয়েছেন যে আপনাকে হেয়ারিং এর জন্য কিন্তু আর কোথাও যেতে হবে না, এবং কাদের যেতে হবে না, কাদেরকে কিরকম ভাবে হেয়ারিং হবে, সেই সমস্ত বিস্তারিত আলোচনায় ভিডিওর মধ্যে করব। তো সর্বপ্রথম বলে রাখি, যাদের নামের ভুল ছিল বা কোনো অসঙ্গতি পাওয়া গেছে ইলেকশন কমিশনের তরফ থেকে, তাদেরকে কি করতে হবে না, যথার্থ একটি নথি দিয়ে বিএলও সাহেবের কাছে যোগাযোগ করতে হবে, এবং বিএলও সাহেব সেই নথিটিকে যদি বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করে দেয় তাহলে কিন্তু আপনাকে যেতে হবে না। এবার দেখুন সবিস্তারিত এই ভিডিওর আলোচনাটা আমি করছি। কমিশনের নির্দেশে অবিলম্বে আপলোড 30 লক্ষ আনম্যাপড শুনানির নথি কিন্তু আগেই সংগ্রহ করতে হবে বিএলওদের। অর্থাৎ যে সকল 30 লক্ষ ভোটারের আনম্যাপড হিসেবে পাওয়া গেছে, তাদের কিন্তু সমস্ত তথ্য কিন্তু বিএলওদেরকে আগে থেকে কিন্তু জমা করতে হবে। যে 13টি তথ্যর কথা আমি ভিডিওতে বলেছিলাম, সেই 13টি তথ্যই কিন্তু জমা দিতে, 13টি তথ্যের মধ্যে যে কোনো একটি তথ্য কিন্তু এখানে বিএলওদেরকে জমা করতে হবে, যেটি যথাযোগ্য গ্রহণযোগ্য যেন হয়। এবং এখানে দেখুন, আপনাদেরকে সমস্ত বিষয় সম্পর্কে আমি এবার বুঝে বলছি যে খসড়া তালিকা অর্থাৎ ড্রাফট লিস্ট প্রকাশের পর থেকে কিন্তু শুনানির নোটিশ পাঠানো শুরু হয়েছে, এবং শুনানি হবে 30শে ডিসেম্বরের পর থেকে। অর্থাৎ নির্বাচন কমিশন এটা জানিয়েছে যে হতে পারে যে শুনানির যে কাজ, সেই শুনানির কাজ কিন্তু 25শে ডিসেম্বর পর থেকে কিন্তু শুরু হবে। এই খবরটি কিন্তু গতকাল পাওয়া গিয়েছিল। তো দেখুন সে খবরের মধ্যে কি আছে। খসড়া তালিকা প্রকাশের পর শুক্রবার শুনানির নোটিশ পাঠাতে শুরু করে নির্বাচন কমিশন। অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু নির্বাচন কমিশন যাদের আনম্যাপ যে ভোট আছে 30 লক্ষ, সেই 30 লক্ষ আনম্যাপ ভোটারকে কিন্তু নোটিশ পাঠাতে শুরু করেছে। ঘোষণা মতো 23শে ডিসেম্বর থেকে জেলায় জেলায় কিন্তু শুনানি হওয়ার কথা আছে। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর যে বড়দিনের পরই কিন্তু তা শুরু হবে, অর্থাৎ 25শে ডিসেম্বর পর থেকে কিন্তু এই হেয়ারিং এর কাজ কিন্তু শুরু হবে, শুনানির কাজ কিন্তু শুরু হবে। তার ঠিক তার আগে শুনানির জন্য ডাক পাচ্ছেন এমন ভোটারদের জন্য কিছুটা স্বস্তির খবর আছে। অর্থাৎ শুনানির আগে যারা ডাক পেয়ে যাচ্ছে তাদের জন্য কিছুটা হলো একটা স্বস্তির খবর আছে, কারণ এখনই যদি বুথ লেভেল অফিসার অর্থাৎ আপনার এলাকার যে বিএলও আছে, সেই বিএলও মারফত কমিশনের যে 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দেওয়া হয়, তাহলে ছাড় মিলবে কিন্তু শুনানি থেকে। অর্থাৎ আপনার কিন্তু শুনানিতে যেতে হবে না। ইতিমধ্যেই কিন্তু এই প্রক্রিয়া, এই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে প্রায় 30 লক্ষ আনম্যাপ ভোটার রয়েছে। অর্থাৎ ড্রাফট লিস্ট অনুযায়ী 30 লক্ষ আনম্যাপ ভোটার বলতে যাদের বাবা, দাদু, দিদার নামের কারোর সাথে 2002 সালের লিস্টে কারোর নাম নেই, সেই সকল ভোটার লিস্ট পাওয়া গেছে 30 লক্ষ। তাদের নিজের আত্মীয়দের কারো নাম নেই, 2002 সালের তালিকায় নেই। অর্থাৎ তার বা তাদের নিজের আত্মীয়দের কারোর নাম কিন্তু এই ভোটার তালিকা 2002 সালের তালিকায় ছিল না। এইসব ভোটারদের শুনানির সম্মুখীন হয়ে নথি পেশ করার কথা, অর্থাৎ যে 13টি নথির কথা বলা হয়েছিল, সেই 13টি নথি কিন্তু এই 13টি নথির মধ্যে একটা যথার্থ নথি কিন্তু এখানে পেশ করতে হবে। কিন্তু তাদের যাতে শুনানির মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করলো কিন্তু নির্বাচন কমিশন। শুক্রবার বুথ ধরে ধরে আনম্যাপ ভোটার তালিকা বিএলওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা এক্সেল সিট করে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিএলওদের কাছে, এবং নির্দেশ দেওয়া হয়েছে যে তালিকা অনুযায়ী আনম্যাপ ভোটারদেরকে 13টি গ্রহণযোগ্য নথির একটি সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে তা কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ যে অ্যাপস আছে, বিএলওদের যে অ্যাপস আছে, সেই বিএলও অ্যাপদের মধ্যে যে কোনো একটি নথি কিন্তু তাদেরকে এখানে আপলোড করতে হবে। ওই নথি খতিয়ে দেখবেন ইআরও, অর্থাৎ আপনার যে ইআরও আছে আপনার এলাকার, সেই ইআরও কিন্তু আপনার ওই নথি কিন্তু খতিয়ে দেখবে। যদি নথি গ্রহণযোগ্য হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আনম্যাপ ভোটারকে আর শুনানির সম্মুখীন হতে হবে না। কমিশনের এক আধিকারিকের কথায়, শুনানিতে যে নথি পেশ করা হবে তা যদি আগেই তারা বিএলও মারফত দিয়ে থাকেন, সেক্ষেত্রে ভোটারদের হয়রানি কম হবে, এবং সেই কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ যদি বিএলও মারফত যদি এই কাজটা করে দেওয়া যায়, অর্থাৎ নামের ভুল আছে, বাবার নাম বানান ভুল আছে, সেই ক্ষেত্রে যদি এই কাজটা এগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ভোটারদের কিন্তু অনেকটা হয়রানি কিন্তু কমে যাবে
শুক্রবার বিএলওদের কাছে আনম্যাপ ভোটারদের তালিকার একটি এক্সেল শিট এসেছে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে সকল 30 লক্ষ ভোটারের নাম খুঁজে পাওয়া যায়নি তাদের একটা এক্সেল শিট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরই কাজ শুরু করে দিয়েছেন বিএলওরা। ভোটারদের ফোন করে নথি জমা দিতে বলছেন, কেউ আবার একেবারে ক্যাম্প করে নথি নিয়ে আসার কথা অনুরোধ করছেন। অর্থাৎ অনেক বিএলও কি করছে, একটা ক্যাম্প করছেন, সেই ক্যাম্পে কিন্তু সকলকে ডাক দিচ্ছেন, সেখানে নির্দিষ্ট একটা তথ্য, ওই 13টি নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু জমা করতে হবে। আর ভোটাররাও নিজের নামটি তালিকায় দেখার জন্য নিয়ে হাজির হচ্ছেন। এক বিএলওর কথায়, আমাদের এখন এক্সেল শিট পূরণ করে জমা দিতে হবে। অর্থাৎ যে এক্সেল শিটটি পাঠিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদেরকে, সেই বিএলওদেরকে কি করতে হবে, সেই এক্সেল শিটটি পূরণ করে কিন্তু জমা দিতে হবে। অনেকেই নথি নিয়ে জিজ্ঞাসা করছেন, তাহলে কি এটাই শুনানি হয়ে গেল, আর হেয়ারিংয়ে যেতে হবে না? এক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি, যদি নির্বাচন কমিশনের তরফ থেকে যদি কিছু ডাউট থেকে থাকে, কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে আবার পরবর্তী ধাপে কিন্তু জানানো হবে যে আপনার হিয়ারিং হবে কি হবে না। বিএলআররা কিন্তু এই কথাটাই বোঝাচ্ছে যে পরবর্তী ধাপে তাদের জানানো হবে। যদিও অনেক ভোটারের বক্তব্য তারা ফোনে বার্তা পেয়েছেন, অর্থাৎ ফোন মাধ্যমে তাদের মেসেজ এসে গেছে। এদিকে আরও জানানো যাচ্ছে যে শুনানির পর্বে তদারকি করবেন কেন্দ্রীয় সংস্থার কোনো আধিকারিক, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কোনো একজন আধিকারিক নিযুক্ত করা হবে। সেই নিযুক্তকারী কিন্তু এই শুনানির তদারকি করবেন। এদিন সকালে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। এদিন সকালে এই সমস্ত নির্দেশগুলো পাঠিয়েছে কিন্তু নির্বাচন কমিশন পাঠিয়েছে। কেন্দ্রীয় আধিকারিকদের বিভিন্ন শুনানি কেন্দ্র মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যিনি আধিকারিক থাকবেন তিনাকে কিন্তু মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করবেন। তিনি দায়িত্ব পাবেন মূলত গ্রুপ বি বা ঊর্ধ্বতন আধিকারিকরা, অর্থাৎ কেন্দ্র সরকারের যে গ্রুপ বি অফিসার আছে তারাই কিন্তু এই দায়িত্ব পেয়ে থাকবে। তার মধ্যে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরাও কিন্তু মনোনিয়োগ হতে পারেন। শুনানি পর্বে ইআরও এবং আইআরওদের কাজে নজরদারি করবেন এই মাইক্রো অবজারভাররা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে বা সংশোধনে তারা সহযোগিতা করবেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেবেন সিইও দপ্তর। অর্থাৎ এই মাইক্রো অবজারভারদেরকে সিইও কিন্তু তাদেরকে একটা ট্রেনিং দেবেন। ইনুমারেশন ফর্ম ও ভোটারদের জন্ম মৃত্যু শংসাপত্র শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই করবেন এই মাইক্রো অবজারভাররাই। পাশাপাশি ভোটার তালিকার যদি অসঙ্গতি চিহ্নিত করার দায়িত্ব থাকবে তাদের উপর। গত 12ই ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। এই দিন সেই চিঠির জবাব দিয়েছেন নির্বাচন কমিশন। শুনানির পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজারভাররা 30,000 টাকার পুরস্কৃত হতে পারেন। তাহলে 30,000 টাকা করে ওনাদেরকে কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে। আপনাদেরকে ছোট্ট নোটিটি দেওয়ার ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।